আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনা কালেক্টরেট পাবলিক স্টুডেন্ট কলেজের আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক, খুলনা কালেক্টরেট পাবলিক স্টুডেন্ট কলেজ। তো আশা করব সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আমি আজ পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আজকে আমার থার্ড ক্লাস, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড প্রথম ক্লাসে আমি কাজ, পরের ক্লাসে শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি শক্তির কিছু প্রকারভেদ, শক্তির কিছু রূপান্তর নিয়ে আলোচনা করব। তো আশা করব সবাই ক্লাসটি অবশ্যই উপভোগ করবে এবং কোনো সমস্যা হলে ফোন করে জানাবে। তো দেখো, আজকের ক্লাসে আমি প্রথমেই একটা সমস্যা লিখে রেখেছি যে এ একটা চিত্র, এই চিত্র অর্থাৎ এ একটা বিন্দু, এই এ বিন্দু হতে বি বিন্দু, সাপোজ এই বিন্দু হতে এই যে একটা বস্তু আছে, বস্তুটা কেজি ভরের, কেজি ভরের এই বস্তুটাকে যদি আমি মুক্তভাবে ছেড়ে দিই, মুক্তভাবে ছেড়ে দিলে ওটা ঠিক ওখান থেকে পড়া শুরু করবে। আর পড়তে শুরু করলে যেহেতু বস্তুটা ভূমির থেকে উপরে আছে, তার মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে, কে বলা হবে বিভব শক্তি বা স্থিতিশক্তি। যখন ওই বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হলে প্রতি মুহূর্তে তার বেগ বৃদ্ধি পাবে, আর বেগ বৃদ্ধি পেলেই তার গতিশক্তি বৃদ্ধি পাবে। তো যেহেতু তার গতিশক্তি বৃদ্ধি পাবে এবং বস্তুটা নিচে পড়তে থাকবে, আর নিচে পড়তে থাকবে মানে তার উচ্চতা কমতে থাকবে, আর যেহেতু উচ্চতার উপর ডিপেন্ড করে বিভব শক্তি, সুতরাং এর বিভব শক্তি কমতে থাকবে। তাহলে কী হলো যে যদি কোনো বস্তুকে যদি আমি মুক্তভাবে ছেড়ে দিই, তো প্রতি মুহূর্তে তার গতিশক্তি বাড়তে থাকবে এবং বিভব শক্তি কমতে থাকবে। তো গতিশক্তি বৃদ্ধি এবং বিভব শক্তি হ্রাস করতে থাকবে। তো আমার কথা হলো যে, প্রশ্ন হলো যে এ বিন্দু হতে মুক্তভাবে পড়ন্ত বস্তু ভূমি হতে কত উচ্চতায়, ওই যে বস্তুটা যে ভূমি হতে কত উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির সমান হবে, কি ইকুয়াল হবে, সমান হবে। আমার কথা প্রশ্ন কি সমান হবে, আমাকে সমান বের করব। তো দেখো, এই সকল সমস্যার জন্য একটা কমন ম্যাথ বা কমন নিয়ম আছে, কমন ফর্মুলা আছে। তো আমি তোমাদের এই কমন ম্যাথটা শেখানোর চেষ্টা করব। তো আশা করব সবাই মনোযোগ দেবে। তো দেখো, আমি সলিউশনটা করব। ধরি ভূমি হতে এক্স উচ্চতায়, ধরলাম ভূমি হতে জাস্ট এমন এক্স মিটার উচ্চতায়, নাম দিলাম কি বিন্দু, সি বিন্দু, উচ্চতায় সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির কি বলছে সমান হবে। যেহেতু এখানে আমরা সমান চেয়েছি প্রশ্নে, তো আমি লিখলাম সমান হবে। তাহলে কি আসবে, অতএব বিসি ইকল এক্স মিটার। তাহলে এসি কি হবে, যেহেতু এ বি ইকল এইচ, এসি ইকল কি আসবে, এ বি থেকে বিসি বাদ, অর্থাৎ এ বি হলো এইচ, বিসি হলো এক্স, কী হবে এসি হলো এইচ মাইনাস এক্স মিটার, অর্থাৎ এইটা কি আসবে এইচ মাইনাস এক্স মিটার। তো খেয়াল করো, যদি আমরা এ বিন্দু হতে বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দিই, তো মুক্তভাবে ছেড়ে দিলে এই বস্তুটা এখান থেকে পড়তে থাকবে। আমি ধরলাম জাস্ট এই সি বিন্দুতে এসেই তার গতিশক্তি বাড়তেছে, বিভব শক্তি কমতেছে। তো গতিশক্তি বাড়তে বাড়তে আর বিভব শক্তি কমতে কমতে ঠিক এই সি বিন্দুতে এসে তারা ইকুয়াল হয়ে গেল, আমি ধরে নিয়েছি। তো এখন যদি এই বিন্দু হতে ছেড়ে দিই বস্তুটাকে, তো প্রতি মুহূর্তে তার বেগ বাড়বে, আর বেগ বাড়া মানে কিন্তু গতিশক্তি বাড়া। তো আমি দেখি যে তার বেগটা কত হচ্ছে, একটু বের করার চেষ্টা করি। তো ভি স্কোয়ার ইকল ই স্কোয়ার প্লাস টু জি এইচ, আমরা সূত্র জানি যে ভি স্কোয়ার ইকল ই স্কোয়ার প্লাস টু জি এইচ। তো দেখো এখানে কিন্তু এইচ আমরা সম্পূর্ণ উচ্চতা ধরেছি, কিন্তু আমার এ থেকে সি বিন্দুতে আমি হিসাব করছি। যদি এ থেকে সিতে বস্তু আসার ক্ষেত্রে হিসাব করি, আচ্ছা একটু আমি লিখি, ভালো বোঝা যাবে যে এ হতে সি বিন্দুতে
আসার ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2g। আর যেহেতু আমি এখানে এ থেকে সি বিন্দুতে বস্তুতে আসতেছে, সুতরাং এখানে এইচ হলো অতিক্রান্ত পথ বা উচ্চতা বা অতিক্রান্ত পথ। তো দেখো এই বস্তুটা এ থেকে সিতে আসতে এইচ মাইনাস এক্স পথ অতিক্রম করতেছে, সুতরাং এখানে কি আসবে, এইচ মাইনাস এক্স আসবে, কারণ অতিক্রান্ত পথ এইচ মাইনাস এক্স। তো যেহেতু ওখান থেকে বস্তুটি মুক্তভাবে পড়তেছে, অর্থাৎ তাকে জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে, সুতরাং তার কোনো আদিবেগ থাকবে না, কারণ আমি কোনো বেগ প্রদান করছি না। সেক্ষেত্রে আসবে ভি স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার প্লাস 2gh মাইনাস এক্স, যেহেতু আদিবেগ কি 0 মিটার পার সেকেন্ড, কারণ কি তার কোনো আদিবেগ নেই। তো এই 0 স্কোয়ার করলে 0 হয়, আমি ভি স্কোয়ারের মান বের করলাম 2gh মাইনাস এক্স। তো ভি স্কোয়ারের মানটা বের করে নিয়েছি। তো গতিশক্তি খেয়াল করো, গতিশক্তি আমরা ইকে বা টি দিয়ে প্রকাশ করতে পারি। আমি আমার লাস্ট ক্লাসে গতিশক্তির ক্লাসে আমি বলেছিলাম যে গতিশক্তি যে কে ই অফ কে কাইনেটিক এনার্জি অথবা টি দিয়ে প্রকাশ করা হয়। তো তোমাদের এই বর্তমান 22 সালের যে সিলেবাস বা 21 সালের যে বই আছে তাহলে কিন্তু সব টি দিয়ে প্রকাশ করা হয়েছে, সুতরাং আমি টি দিয়ে প্রকাশ করব। গতিশক্তি টি ইকুয়াল হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তো হাফ এম ভি স্কোয়ার, তো হাফ ইন্টু এম। আর এই যে ভি স্কোয়ারের মান কি পেয়েছি, 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তো এই 2 আর এই 2 কাটলে কি থাকবে, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। এটা কি আসলো, গতিশক্তি। অর্থাৎ এ থেকে সিতে আসার সময় বস্তুটির গতিশক্তি কী থাকলো, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। তো আমি যেহেতু বস্তুটা সিতে চলে আসছে, তো সিতে চলে আসা মানে সে কিন্তু এখানে ভূমির থেকে এক্স মিটার উপরে অবস্থান করছে। তো যদি সে ভূমির থেকে এক্স মিটার উপরে অবস্থান করে তার কিন্তু অবশ্যই বিভব শক্তি থাকবে, কারণ আমরা জানি কোনো বস্তুর উচ্চতার পরিবর্তনের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় একে বলা হয় বিভব শক্তি। যেহেতু বস্তুটা বিসি সি বিন্দুতে আছে, অর্থাৎ বিসি উপরে আছে, সুতরাং তার থাকবে বিভব শক্তি। তো বিভব শক্তির সূত্র হলো, বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। যে বললাম যে বিভব শক্তি ইপি পটেনশিয়াল এনার্জি অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়, ই সাফিক্সে পি অথবা ভি। তো নতুন বইতে ভি দিয়ে প্রকাশ করা আছে, এজন্য আমি ভি দিয়ে প্রকাশ করব। যে বিভব সূত্র কি, এম জি এইচ, অর্থাৎ এম জি এইচ বলতে বস্তুটা কত উপরে আছে সেই হাইটটা লাগবে। যেহেতু বস্তুটি এক্স মিটার উপরে আছে, আমি এইচের বদলে সরাসরি এক্স বসাবো, কারণ এইচ আমরা অলরেডি সমস্ত উত্তর ধরেছি। তো আমি গতিশক্তি ও বিভব শক্তি বের করেছি, এটুকু তোমার জন্য কমন ম্যাথ। তুমি যে ম্যাথ করতে যাও এটুকু কিন্তু তোমার জন্য কমন থাকবে। এটুকু করার পরে শুধুমাত্র সত্যটি চেঞ্জ হবে, সত্যটির পরিবর্তন হবে। তো খেয়াল করো, সত্য মতে এই সত্যে আসার পরে তোমার এখানে যে সত্য থাকবে সেই সত্য অনুযায়ী এখানে ইকুয়েশন গঠিত হবে। আমি আবার বলবো, এখানে যে সত্য থাকবে সেই অনুযায়ী এখানে ইকুয়েশন তৈরি হবে। তো মনে রাখবে যে এখানে যে সত্য ওই সত্যটা এখানে আসবে, এটুকু কিন্তু সব সেম থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। তো বলা আছে যে গতিশক্তি বিভব শক্তির কি হবে, সমান হবে, দুটো ইকুয়াল হবে। তো আমি লিখব যে গতিশক্তি ইকুয়াল বিভব শক্তি। দেখো এই যে গতিশক্তি এর মান পেয়েছি আমরা এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, আর এই যে বিভব শক্তির মান পেয়েছি এম জি এক্স। আমি দুইটারই কী বসালাম, মান বসিয়ে দিয়েছি। তো দেখো এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে তুমি তোমার মতো ক্যালকুলেশন করতে পারো। তো আমি একটু সহজ বলবো যে দুই পাশ থেকে এই এম জি এবং এম জি একই, যেহেতু একই বস্তু এবং জি এর মান নির্দিষ্ট, সেক্ষেত্রে দুই পাশ থেকে এম জি যদি বাদ দিয়ে দিই কী থাকবে, এইচ মাইনাস এক্স ইকুয়াল এক্স। এই এক্স এখানে আছে মাইনাস, যদি পক্ষ পাল্টাই এইচ ইকুয়াল কি আসবে, এক্স প্লাস এক্স, 2x ইকুয়াল এইচ, এক্স ইকুয়াল এইচ বাই 2। তাহলে কী আসলো, এই যে মোট উচ্চতা তার অর্ধেক এইচ বাই 2 উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে।
খেয়াল করে দেখো, এই ম্যাথটা যদি সৃজনশীলে আসে সেক্ষেত্রে তোমার এই এম এর মানও দিয়ে দেবে, এই এইচ এর মানও দিয়ে দেবে। যতই দিয়ে দেখ, আমি যদি কোনো মান কোনো ম্যাথ ইউজ না করে জাস্ট উত্তরে গিয়ে এইচ এর মানটা বসাই, আমার কিন্তু ম্যাথটা বা আমার ওই যে সৃজনশীলের প্রশ্নটা অবশ্যই ফুলফিল হবে। তো সেক্ষেত্রে তুমি যদি কমন রুলটা মনে রাখতে পারো, তো এই কমন রুল দিয়ে তুমি এই টাইপের যে ম্যাথগুলো আসবে, যে গতিশক্তি বিভব শক্তির সমান হবে, বিভব শক্তির অর্ধেক হবে, বা দ্বিগুণ হবে, বা তিনগুণ হবে, বা 1/3 হবে, এমন টাইপের যে প্রশ্নগুলো আসে তুমি এই শর্ট নিয়মে করতে পারবে। জাস্ট এখানে গিয়ে সত্যটা চেঞ্জ করবে, আর লাস্টে এইচ এর মানটা বসালেই কত উচ্চতায় এটা হবে তুমি সহজে পেয়ে যাবে। তো দেখো, আমি আরও দু একটা দেখাবো তোমার। এখানে আমরা আগে সমান ধরেছি, তো আমরা এখন সমান না ধরে একটু অন্যরকম ধরবো, তাহলে কোথায় পার্থক্য তুমি বুঝতে পারবে। তো ধরলাম এ বিন্দু হতে মুক্তভাবে পড়ন্ত বস্তু ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কী দেবো, অর্ধেক হবে, অর্ধেক হবে। দেখো আমি কিন্তু সত্য দিয়েছি, এখন কি অর্ধেক, কে কার অর্ধেক, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, অর্থাৎ এখানে গতিশক্তিটা বিভব শক্তি যা আসবে তার ঠিক অর্ধেক হবে। তো আমরা একটা কাজ করতে পারি, সহজভাবে মনে রাখার জন্য তুমি দেখবা যে যার সাথে র থাকবে, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির র আছে, তো এই যে বিভব শক্তি এর সাথে কিন্তু সেটা গুণ হবে। অর্ধেক বললে অর্ধেক, দ্বিগুণ বললে 2, 1/4 বলতে 1/4, এগুলো গুণ হবে। তো আমরা একটু এখান থেকে চেঞ্জ সম্পূর্ণ সেম থাকবে, জাস্ট এখানে এসে চেঞ্জ হবে, আমরা জাস্ট পরিবর্তনটুকুই করতে যাচ্ছি। দেখো বলা আছে যে গতিশক্তি টি কার বিভব শক্তির অর্ধেক, অর্থাৎ বিভব শক্তি যে ভি আর এখানে র গুণ আছে, এর সাথে সেই অর্ধেকটা গুণ হবে। খেয়াল করবে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, অর্থাৎ গতিশক্তিটা বিভব শক্তি যা আসবে তার ঠিক অর্ধেক হবে। তো আমি গতিশক্তিটা বিভব শক্তির অর্ধেক দিলাম। তো যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে টি ইকুয়াল কি আসলো, এম জি এইচ মাইনাস এক্স হাফ ভি ইকুয়াল এম জি এক্স, এই যে আমরা পেয়েছি ভি ইকুয়াল এম জি এক্স। তো যদি আমি দুই পাশ থেকে এম জিকে আউট করে দিই, কি আসবে, এইচ মাইনাস এক্স ইকুয়াল হাফ এক্স। দেখো এখানে ভগ্নাংশ থাকলে বাম পাশে এসে কিন্তু গুণ হয়ে যায়, যদি 2টা এখানে গুণ হয় তো 2h মাইনাস 2x ইকুয়াল এক্স, 2h ইকুয়াল এক্স, 2xটা পক্ষপালটা এই পাশে যাবে প্লাস 2x, 3x ইকুয়াল 2h, x ইকুয়াল 2h ভাগ 3। তো এই ম্যাথের ক্ষেত্রে তুমি যদি এইচ এর মানটা এখন বসিয়ে দাও, তোমার কিন্তু কত উচ্চতা সেই নির্দিষ্ট উচ্চতা কিন্তু বের হয়ে যাবে। তো এই সকল ম্যাথ যদি কখনো এমসিকিউতে আসে, তুমি তো এত বড় করে পারবে না। তো এত বড় যাতে না করতে হয় এই জন্য একটা শর্ট ফর্মুলা আছে, দেখো শর্ট ফর্মুলা আছে, এক্স ইকুয়াল এইচ বাই এন প্লাস 1। সূত্র কি, এক্স ইকুয়াল এইচ বাই এন প্লাস 1। এখানে এন হলো কত গুণ, যদি সমান হয় সেক্ষেত্রে 1 আসবে, যদি বলা হয় অর্ধেক তাহলে এখানে এন হাফ আসবে, 1/3 বলা হয় এখানে এন 1/3 আসবে, এভাবে ঠিক পরিবর্তন হবে। তো যেহেতু আমার এইটাই আমি দেখাতে যাচ্ছি, কি আছে বলা আসছে যে অর্ধেক, অর্থাৎ এন এর মান কী হবে, হাফ হবে। তো যেটা দেখাই কীভাবে মেলে, এইচ এন মানে হাফ প্লাস 1, এইচ লসাগু 2 আসে, 1 প্লাস 2 1 2, সেক্ষেত্রে এই ভাগ থাকলে গুণ হয়ে উল্টায় কি আসবে, 2h 2 1 3। দেখো ঠিক সেই 2h/3 এখানে যা আসছে ওখানে ঠিক সেম আসছে। তো যদি এমসিকিউতে আসে তুমি এই শর্টভাবে করে তুমি এখানে মান বসাতে পারবে, বসালেই তোমার উত্তর পেয়ে যাবে। শুধু জাস্ট এইচ এর মানটা বসাবো, এইচ এর মানটা আমরা পেলে এই সকল ম্যাথের ক্ষেত্রে সরাসরি এইচটা এখানে বসাবো, আর কোনো মান যদি না বসাই আমার ম্যাথ ভুল হবে না।
সৃজনশীলের ক্ষেত্রে এই ম্যাথগুলোতে এম এর মানও দিয়ে দেবে, তোমার এইচ এর মানও দিয়ে দেবে। তুমি যদি কোথাও না বসাই কোনো সমস্যা নেই, জাস্ট লাস্টে গিয়ে এইচ এর স্থানে এইচ এর মানটা বসালেই আমার ম্যাথটা হয়ে যাবে বা সমাধানটা হয়ে যাবে। তো আমি আরও একটু দেখাবো, যদি 1/3 বলে কখনো, 1/3 হবে 1/3। খেয়াল করো, বলে 1/3 হবে, এখানেও তাই আসবে। 1/3 হবে। দেখো যদি 1/3 বলে সেক্ষেত্রে শুধু সত্যের পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। আমি জাস্ট সত্যটার পরিবর্তন করব। খেয়াল করো, বলছে 1/3 অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির 1/3, গতিশক্তি টি, বিভব শক্তি ভি। বিভব শক্তির আমি আগেই বলেছি যে যার সাথে র গুণ থাকবে তার সাথেই ওই মানটা কিন্তু গুণ হবে। তো এই ম্যাথ কিন্তু অন্যভাবে আসতে পারে, বলতে পারে যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, মানে উল্টা, জাস্ট বিভব শক্তিটা গতিশক্তির অর্ধেক, সেক্ষেত্রে জাস্ট সাইড পাল্টাবে। ঠিক এই পর্যন্ত সব সেম থাকবে, শুধু এখানে সাইড পাল্টাবে, উল্টো আসতেও পারে। তো দেখো আমরা এখানে বলেছি যে গতিশক্তি বিভব শক্তির 1/3 অর্থাৎ 1/3 হবে। সেক্ষেত্রে টি মানে এম জি এইচ মাইনাস এক্স 1/3, ভি মানে এম জি এক্স। দুপাশ থেকে যদি এম জি আউট করে দিই কি আসবে, এইচ মাইনাস এক্স ইকুয়াল 1/3 এক্স, 3 গুণ দাও, 3h মাইনাস 3x ইকুয়াল এক্স। যদি এই 3x পক্ষ পাল্টাই, 3h ইকুয়াল এক্স প্লাস 3x, 3x আর এক্স কী হবে, 4x ইকুয়াল 3h, অতএব x ইকুয়াল 3h/4। দেখো সব একই রকম ম্যাথ, একই নিয়মের ম্যাথ। তুমি শুধুমাত্র যদি এইচ এর মানটা চেঞ্জ করে বসাও তোমার কিন্তু ম্যাথ হয়ে যাচ্ছে। তো দেখি আমার শর্টে মেলে কিনা, শর্ট ফর্মুলায় এইচ এন হলো কত, বলছে কি 1/3, কি বলছে 1/3, মানে কি হবে 1/3 হবে। সেক্ষেত্রে 1/3 প্লাস 1 এইচ বাই লসাগু কি 3, 1 3 একে 3, এখন এই 3 ভাগে আছে গুণ হয়ে উল্টায়, তো 3h/3 কী হবে 4। দেখো সেই মিলছে এটা, মানে ওই শর্ট ফর্মুলা দিয়ে তুমি তোমার উত্তর মিলছে কিনা দেখতে পারবে, অথবা মনে করো যে যদি কোনো এমসিকিউ আসে এমসিকিউ তুমি করতে পারবে। তো দেখো আজ আমি তোমাদের এইটা আবার একটু বুঝিয়ে আজকে ক্লাস শেষ করব, আর পরের ক্লাসে অন্য টপিক্স নিয়ে আসবো, পরে বলছি কোন টপিক্স থাকবে। তো দেখো আমি আবার বলবো যে বলা হয়েছে যে এই বিন্দু হতে এই যে উচ্চতা অর্থাৎ এইচ মিটার উচ্চতা একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রের এই বিন্দু হতে যদি এম ভরের কোনো বস্তুকে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার সময় দেখা যাচ্ছে যে ওই বস্তুটা ভূমি থেকে উপরে আসে, তার মধ্যে আছে বিভব শক্তি, আর ছেড়ে দেওয়ার সময় প্রতি মুহূর্তে তার বেগ বৃদ্ধি পাবে এবং উচ্চতা কমবে। তো বেগ বৃদ্ধি পেলে হবে গতিশক্তি, আর উচ্চতা কমলে বিভব শক্তি কমবে। সেক্ষেত্রে দেখা যায় যে কোনো বস্তুকে ছেড়ে দিলে প্রতি মুহূর্তে তার বেগ বাড়তে থাকে, অর্থাৎ গতিশক্তি বাড়তে থাকে, এবং তার উচ্চতা কম থাকে, অর্থাৎ বিভব শক্তি কমতে থাকে। তো বলছে এই বাড়া কমার মধ্যে কোথায় গিয়ে তারা ইকুয়াল বলছিলাম আগেরটা, কোথায় গিয়ে তারা 1/3 হবে, অর্থাৎ গতিশক্তিটা বিভব শক্তির 1/3, 3/1 হবে। তো দেখো আমি ধরেছি যে ধরি এই ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে ঠিক এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যে সত্য বলবে, অর্থাৎ এখানে বলা আছে 1/3 1/3 হবে। সেক্ষেত্রে আমরা বিসি ইকুয়াল কিন্তু এক্স ধরেছি, তো বিসি ইকুয়াল এক্স মিটার, আর এসি হলো এবি থেকে যদি বিসি বাদ দিই এসি পেয়ে যাব, তো এবি মাইনাস বিসি অর্থাৎ এইচ মাইনাস এক্স মিটার হবে কি এসি এর মান। তো
তো দেখো যদি এই এ বিন্দু হতে বস্তুকে ছেড়ে দেওয়া হয় ও মুক্তভাবে পড়তে থাকে, আমি তো এই সি বিন্দুতে হিসাব করব, এই সি বিন্দুটাই আমি হিসাব করবো। সুতরাং সে এ হতে সি পর্যন্ত পড়তে থাকবে এবং প্রতি মুহূর্তে তার বেগ বাড়তে থাকবে। তো আমি সেক্ষেত্রে বেগ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh আসবে। তো এইচ বলতে বোঝায় যে যে পথটা সে অতিক্রম করে, যে উচ্চতাটা, তো সে এর থেকে সি পর্যন্ত অতিক্রম করছে, তার এই পথটা কি আসবে এইচ মাইনাস এক্স। সেক্ষেত্রে আমি এইচ স্থানে এইচ মাইনাস এক্স বসিয়েছি। তো যেহেতু আদিবেগ শূন্য, আমি বস্তুটাকে জাস্ট ছেড়ে দিচ্ছি, কোনো বল প্রয়োগ করছি না বা কোনো বেগ দিচ্ছি না, তার আদিবেগ শূন্য আসবে। তো শূন্য বসে গেলে ভি স্কোয়ার ইকুয়াল 2g ইন্টু এইচ মাইনাস এক্স আসে। তো এবার দেখো আমরা জানি বেগ হলেই কী হবে গতিশক্তি। তো গতিশক্তি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এই ভি স্কোয়ারের মানটা বসিয়েছি, এই হাফের 2 আর এই 2 কেটে গিয়ে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স এসেছে। এই এম আর এই জি এম জি আর এইচ মাইনাস এক্স এসেছে। এটা কী পেলাম আমরা? গতিশক্তি। তো যেহেতু বস্তুটা এ থেকে সি পর্যন্ত আসছে, সুতরাং তার কিন্তু সেখানে এখনও ভূমির থেকে এক্স মিটার উপরে অবস্থান করছে। আর যদি কোনো বস্তু ভূমি থেকে কোনো উপরে অবস্থান করে, তার মধ্যে অবশ্যই একটা শক্তি সঞ্চিত হয়। এটা হলো কী শক্তি? বিভব শক্তি। তো আমি সেই বিভব শক্তি বের করেছি ভি ইকুয়াল সূত্র এম জি এইচ। তো এইচ বলতে সে ভূমি হতে কত উপরে আছে সেটা বোঝায়। তো এখানে সে ভূমি হতে এক্স মিটার উপরে আসছে, সুতরাং আমি এম জি এক্স বসিয়েছি। তারপরে তো তোমরা দেখেছো যে সত্য বসিয়ে সমাধান করে আমি এক্সের মান বের করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা ক্লাসটি উপভোগ করবে এবং মনোযোগ দিয়ে দেখবে। আমি পরের ক্লাসে, অর্থাৎ এই কাজ ক্ষমতা শক্তির পরের ক্লাসে শক্তির সংকর্ষশীল নীতি একটা, সেটাও একটা অটো ফর্মুলার মতো একটা প্রমাণ দেখাবো। ওই প্রমাণের সাহায্যে তুমি যে কোনো ম্যাথ ওই যে শক্তি সংকর্ষশীলতার নীতি মেলাতে পারবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আর আশা করব সবাই সাথে থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ। আল্লাহ হাফেজ।